ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদুল আজহা বা কোরবানির ঈদে পশু কোরবানি করা একটি মহান ইবাদত। আল্লাহ তাআলার নৈকট্য লাভেরও এক অনন্য উপায় কোরবানি। ইসলামী পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা কোরবানি। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি কোরবানির ঈদের 3 দিন অর্থাৎ 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এর মধ্যে সাহেবে নিসাব, যার মানে হলো 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন বা হন, তার জন্যে কোরবানি করা ওয়াজিব হবে। তবে কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে বা আমাদের কাছে কোরবানি সম্পর্কিত বিভিন্ন তথ্যের ঘাটতিও থাকে। এমনই একটি প্রশ্ন, ঋণগ্রস্ত কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক কেউ যদি কোরবানি করতে চায় তবে সে কোরবানি দিতে পারবে কিনা, আর এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাই বা কী? নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত থাকেন তাহলে তার জন্য আগে ঋণ পরিশোধ করা জরুরি। নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকে, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ পরিশোধের পর কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ থেকে যায় তবে কোরবানি করতে হবে। কোরবানির জন্য নিসাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তা 7.5 ভরি সোনা ও 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে, তবে তাকে কোরবানি দিতে হবে। স্বর্ণ বা রূপা পৃথকভাবে নিসাব পরিমাণ না হলে এবং উভয়টি মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয় অর্থাৎ 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তবে তার উপর কোরবানি ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজনে আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য, পোশাক পরিচ্ছেদ, আসবাবপত্র এবং তৈজসপত্র ধর্তব্য হবে। অনেকের কাছে কোরবানি করার পর্যাপ্ত অর্থ না থাকলেও ঋণ করে কোরবানি করেন, তবে এমনটা করা অনুচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।